নারীর উপরে যদি বাচ্চার দায়িত্ব না থাকতো, নারী জীবন যুদ্ধে জেতায় অনেক আগে এগিয়ে থাকতো। নারীর একসাথে কত কিছু সামলায়, কিন্তু তাকে সামলানোর কেউ নেই, আর নাই তার কথা শোনারও। সত্যি বন্ধুরা, আমাদের প্রতিটা নারী আমাদের শোনার মতন, আমাদের দুঃখ শোনার মতন কেউই থাকে না। আজ শুক্রবার, তো সকাল থেকে শরীরটা খুব খারাপ, খুবই খারাপ, মানে জ্বর তো উঠার মতন পরিস্থিতি ছিল না। তারপরে আমি দেখলাম, আমি যদি এখন উঠে সংসারের সামান্য কাজবাজগুলো না সামলাই, তাহলে না আমার সারাটা দিন আমার বাচ্চারা দিয়ে, আমার স্বামী দিয়ে সবাই উপবাস থাকবে। তো হাজার কষ্ট হলেও সকালবেলা উঠেই এক প্রকার বৃষ্টিতে ভিজেই তারপরে সমস্ত বাসি কাজ করে, স্নান করে, কাপড় কেচে, মানে সংসারের শরীর অসুস্থ বলেও কোনো কাজ আমি ফেলে রাখলাম না, সমস্ত। তারপরে ওদিকে ছোট মেয়েটারও খুব শরীর খারাপ, তো ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, আমার সংসারটাই পুরো অসুস্থ হয়ে পড়ে থাকবে। তো সেজন্য নিজেকে অসুস্থ হলেও নিজেকে সুস্থ করার মতন করে, নিজেকে সুস্থ করে তারপরে সংসারে কাজে লেগে পড়লাম। তারপরে ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে ওষুধটা খেয়ে যাই হোক কোনো রকমে একটু রেস্ট করলাম। কিন্তু ভাবি, এখন যদি আমি রেস্ট করি, মেয়েটা সকালবেলায় সেদ্ধ ভাত খেয়ে গেছে, ও এসে কি খাবে? এদিকে ছোট মেয়েটা, তারও শরীরটা অসুস্থ, তাকেও যত্ন সেবা না করলে তাকেই বা কী করে সুস্থ করে তুলব। তো সেজন্য আবার দুপুরে রান্নার কাজে লেগে পড়লাম। নিজেকে কখনো মনে করলাম না যে আমি অসুস্থ। আমি জানি আমি অসুস্থ মানে আমার সংসারের প্রতিটা কাজই অসুস্থ হয়ে পড়বে। আজ আমি যেমন আমার স্বামী সন্তানদের কথা ভাবছি, আমার মেয়ে দুটিও একসময় বড় হয়ে তাদেরকেও ঠিক এই রকম পরিস্থিতির উপরে পড়তে হবে। আমার আগে এই পরিস্থিতি ছিল না। আগে যখন তিশার বাবা সম্পূর্ণ সুস্থ ছিল, আমার কিছু হওয়ার আগেই বলতো, যাও তুমি রেস্ট করো, আমি তোমার দিকে সামলাই নিচ্ছি। ও রান্না বান্না সমস্ত কিছু, মানে বাইরের কাজ করে এসো, আবার বাড়ির সমস্ত কিছু সামলাতো। কিন্তু এখন না সেই জোরটা আর পাই না। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি তো অসুস্থ হয়ে থাকলে হবে না, আমাকে সুস্থ হতেই হবে। তারপরে এই যে দুপুরবেলায় রান্না বান্না করলাম। আজ এই মনের ভিতরে অনেক কথা, অনেক কষ্ট জমে থাকে, কিন্তু কাউকে বলার সময় হয় না, আর যাকে বলবো তারও শোনার মতন সময় হয় না। এটাই হয় সংসার জীবনে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে